শেরপুরের শ্রীবর্দীতে সামাজিক বনায়নে 9,31,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বালিজুড়ি রেঞ্জের এক কর্মকর্তার বিরুদ্ধে। 8 বছর দায়িত্বে থাকার পর সম্প্রতি তার বদলির পর বেরিয়ে আসে এই তথ্য। আর এখন টাকার জন্য ঘুরছেন সামাজিক বনায়নের অংশীদার 400 পরিবার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সম্প্রতি বদলি হন শেরপুরের গারো পাহাড়ের বালিজুড়ি রেঞ্জের বিট অফিসার রবিউল ইসলাম। পরে দেখা যায় 9,31,00,000 টাকা সরকারি কোষাগারে জমা না দিয়েই চলে গেছেন তিনি। এর মধ্যে 4.5 কোটি টাকা রসিদ পাওয়া গেলেও বাকি টাকার কোনো রসিদ পাওয়া যায়নি। সামাজিক বনায়নের অংশীদাররা টাকার দাবিতে মানববন্ধন করেছেন এরই মধ্যে। তাদের অভিযোগ, গাছ কাটার টাকা নিয়ে সাদা কাগজে রসিদ দিতেন রবিউল ইসলাম। এছাড়া অবৈধভাবে পাহাড়ের গাছ কাটা, পরিচিত ব্যবসায়ীদের বাকিতে গাছ কাটার সুযোগ দেওয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। পাহাড়ি বাগান করছি, আমার এই বাগানেটা আত্মহাত করছে, আমার টাকা পয়সা দিতেছে না। আমরা ফরেস্টারের কাছে গেলে পরে আমার কই হবে এই পর্যন্ত 4 বছর কেটে গেছে, এখনো টাকা আমরা পাইতাছি না। এখন শুনতাছি যে যারা এই টাকা মেরে নিয়ে গেছে। কষ্ট করে বাগান করছি আমরা, বন আঙুর টাকা দিতে না, কত বছর টাকা মেরে নিয়েছে না কি আমরা জানি না। প্রায় আমরা 9.5 কোটি টাকার মতো টাকা লুটতারাজ করে মানে এখান থেকে নিয়ে গেছে। আমরা সাধারণ জনগণ, ওনার সঙ্গে যারা জড়িত আছে, আমরা এই টাকাটার বিচার চাই। এর মধ্যে বিভাগীয় তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় বরখাস্ত করা হয়েছে রবিউল ইসলামকে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ মতে আমরা যে থানায় এজাহার দাখিল করি, কিন্তু এটা যে আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ার বহির্ভুক্ত বিধায় এটা উনি দুদকে ফরওয়ার্ড করে দিয়েছেন। জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ফরিদপুরের নতুন কর্মস্থলেও যোগ দেননি রবিউল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।